নমস্কার বন্ধুরা, আশিস কুকবুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুগ ডালের রসবড়া। এখন তো শীতকালে সবাই কিন্তু নানা রকম পিঠে বানিয়ে খাচ্ছ, আর পিঠের সাথে সাথে একবার যদি এরকম মুগ ডালের রসবড়া বানিয়ে খাও, দেখবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। সবাই বাড়ির ভীষণ খুশি হবে। আর এটা এতটাই নরম হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, ভীষণ তুলতুলে নরম হবে, রসে ভর্তি, ভেতরে একেবারে রসে টইটুম্বর। এত টেস্টি হয় খেতে যে দেখবে পিঠের সাথে সাথে এই যদি একবার বানাও তো শীতকালেও বলবে বারে বারে এইভাবে মুগ ডালের রসবড়া বানানো ভীষণ সহজ। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মুগ ডালের রসবড়া বানিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবে, আর বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকবে। তাহলে চলো এবার শুরু করা যাক। দেখো, প্রথমে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিলাম 1 চামচ ঘি। খুব বেশি এটাতে ঘি লাগবে না, 1 চামচ দিয়েছি ঘি। আর এখানে 1 কাপ মুগ ডাল নিয়ে আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে দিয়েছি, সেই 1 কাপ মুগ ডাল দিলাম। এখানে কিন্তু তোমরা চাইলে বেশিও মুগ ডাল নিতে পারো, থেকে আবার কম নিতেও পারো। আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, যে কোনো একটা বাটি বা কাপে মেপে নেবে। তারপরে মুগ ডালগুলো এবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে রেখেছি, দিয়ে হালকা করে মুগ ডালটা ভেজে নিতে হবে। যেমন আমরা ডেলি মুগ ডাল রান্না করি বা খিচুড়ির জন্য যেমন মুগ ডালটা আগে ভেজে নিই, ঠিক সেইভাবে কিন্তু মুগ ডালটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখবে মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর যতক্ষণ না গন্ধটা বেরোচ্ছে সুন্দর, ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো হালকা করে কিন্তু ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজিনি। এইবার ওই কাপ মেপেই আমি 1 কাপ জল দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে এবার ঢাকা দিয়ে এটা লো হিটেই সেদ্ধ হতে দেবো। জলটা কম দিয়েছি, কেন বেশি জল দেওয়া যাবে না, মুগ ডালটা যাতে সেদ্ধ হয় আর জলটাও যেন না থাকে সেভাবেই তার জন্য জল দিতে হবে। তাই 1 কাপ জল দিয়ে সেদ্ধ হতে দিলাম। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে একটা রস তৈরি করে নিচ্ছি। গ্যাস ধরিয়ে আমি আর এক সাইডে বসিয়ে দিয়েছি মুগ ডালটা সেদ্ধ করতে, আর একদিকে আর একটা ছোটো কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 1 কাপ চিনি দিয়েছি আর 1.5 কাপ দিয়ে দিলাম জল। কেন এখানে রসটা একটু পাতলা তৈরি করব, ঘন রস তৈরি করব না, তার জন্য জলটা 1.5 কাপ দিলাম। এবার রসটা যেই ফুটে আসছে তখন 2টো এলাচ ফাটিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা সুগন্ধ হবে, তার সাথে টেস্টও ভালো হবে। এবার নাড়াচাড়া করে অল্প একটু জাল দিয়ে নেব, খুব বেশি জাল দেব না, কেন এখানে ঘন রসের দরকার নেই, পাতলা রসই তৈরি করতে হবে। ঘন রস করলে যখন রসবড়াগুলো তৈরি করব, ভেতরে কিন্তু ঘন করলে রস পুরোপুরি যাবে না, তার জন্যই পাতলা তৈরি করতে হবে। তাই অল্প একটু জাল দিয়ে নিলাম। দেখো এবার জাল দিয়ে এবার হাতে নিয়ে একটু দেখে নিচ্ছি, হালকা একটু চিটচিট করছে, খুব বেশি না, হালকা একটু চটচটে ভাব আসলে কিন্তু হয়ে যাবে। আর রসটা এরকমই পাতলা রাখতে হবে। এবার ওর মধ্যে অল্প একটু আমি ফুড কালার দিয়ে দেব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি, অল্প একটু কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। এতে দেখতে সুন্দর লাগবে তার জন্য দিলাম, না চাইলে কিন্তু নাও দিতে পারো, শুধু দেখতে সুন্দর লাগার জন্য কয়েক ফোঁটা ফুড কালার দিলাম। দেবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি মুগ ডালটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখো মুগ ডালটা কিন্তু জলটা পুরোটাই মানে শুকনো শুকনো হয়ে এসেছে, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশার নিয়ে নিচ্ছি, ম্যাশার দিয়ে ডালটাকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। এইভাবে বানালে বন্ধুরা কিন্তু ডালটা কোনো মিক্সিং জারে দিয়ে পেস্ট করতেও হবে না বা শিলে বাটতেও হবে না। কেন মিক্সিং জারে পেস্ট করতে গেলে আবার ঠান্ডা করতে হবে, অনেকটা সময় লেগে যাবে। আর যদি এইভাবে বানাও একদম ঝটপট হয়ে যাবে, আর কোনো মানে বেশি পরিশ্রমও হবে না। তাই ম্যাশার দিয়ে আমি কিছুক্ষণ ম্যাশ করে নিলাম। এবার স্প্যাচুলা দিয়ে আবার একটু ভালো করে চেপে চেপে মানে ডালগুলো ভালো করে ম্যাশ করে দিচ্ছি। ম্যাশার দিয়ে খুব একটা ভালো হচ্ছিলো না, তার জন্য আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে ভালো করে মানে ডালগুলোকে গলিয়ে দেব। অল্প একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, তাহলে ডালগুলো কিন্তু দেখো খুব সুন্দর কিন্তু একেবারে গলে গেছে। ভালো করে দেখো একটু শুকনো শুকনো ভাবও এসেছে, আর একটাও ডাল কিন্তু গোটা গোটা নেই, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। দেখো পুরো যেমন পেস্ট করে সেই রকমভাবেই হয়েছে। এইবার ওর মধ্যে আমি দিয়ে দেব
দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিলাম, সেই 1 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে ডালের সাথে দুধটা আগে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই দুধটা দিলে যেই রসবড়াগুলোর টেস্ট কিন্তু খুব সুন্দর হবে। চাইলে তোমরা জল দিয়েও বানাতে পারো, কিন্তু যদি দুধ দাও, দুধ দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। ডালটা ভালো করে মিশিয়ে নিলাম দুধের সাথে। দেখো এইভাবে মিশিয়ে নেবে, একদম পুরো মেশানো হয়ে গেছে। এইবার দেখো এখানে 1/2 কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি, 1/2 কাপের থেকে একটু কম আছে। এবার চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসেরটা একদম লোয়ে রেখেছি, লোয়ে রেখে চালের গুঁড়োটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্য আমার একটু এখানে পাতলা মনে হচ্ছে, তাই আমি আরও একটু চালের গুঁড়ো নেব। এটা পুরো 1/2 কাপ ভর্তি করে নিইনি, একটু কম ছিল, তার জন্য আমি আরও একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে দেখো আরও অল্প একটু নিয়ে নিয়েছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। মানে পুরোপুরি একদম ভর্তি করে 1/2 কাপই চালের গুঁড়ো রাখলো। দিয়ে এইবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু সময় নিয়ে লো হিটেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, একটু যাতে শুকনো শুকনো ভাব হয়ে আসে। খুব সহজ এই মুগ ডালের রসবড়া, খেতে ভীষণ সুস্বাদু হয়। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। আরও 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। খুব বেশি এতে ঘি লাগে না, অল্প ঘিয়েই কিন্তু সুস্বাদু একটা রসবড়া তৈরি হয়ে যাবে। দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতেই দেখো অনেকটা একেবারে শুকনো হয়ে এসেছে। এইবার আমি স্প্যাচুলাটা রেখে একটা খুন্তি নিয়ে নিলাম। যেহেতু এখন একটু টাইট হয়ে এসেছে, নাড়তে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য খুন্তিটা নিলাম। দিয়ে দেখো একদম শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। এইবার গ্যাসের হিটটা অফ করে দেব। দিয়ে এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই রকমভাবে তৈরি করতে হবে। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। নিয়ে দেখো একটু ঠান্ডা করে নেব, কেন এটা খুব একটা ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকতে থাকতেই এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তার জন্য একটু সরিয়ে দিলাম, যাতে হাত দিতে পারি, সেই রকম একটু ঠান্ডা করে নেব। দেখি একটু সময় রেখেছিলাম, হাত দেওয়া যাচ্ছে, ঠান্ডা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার ওতে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগবে। আর আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে মেখে নিচ্ছি। এখনও কিন্তু বেশ গরমই আছে, এইরকম গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে। পুরোপুরি একদম ঠান্ডা করে মাখলে কিন্তু ভালো করে মাখানো হবে না, অনেকটা শুকনো হয়ে যাবে। তার জন্য এরকম হালকা গরম থাকতে থাকতেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি। আর এই রকম একটু চটচটো হয়ে হাতে লেগে যাবে, যেহেতু মুগ ডাল আছে। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। আর এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে বলের মতো গোল করে নিচ্ছি। তারপরে হাতের তালুতে একটু চেপে দিয়েছি, দিয়ে একটা আঙুল দিয়ে মাঝখানে একটু এইভাবে একটু প্রেস করে দিলাম। দেখতেই পাচ্ছ একটু গর্ত করে দিয়েছি। আর একটা টুথপিক নিয়েছি, দিয়ে এইভাবে দেখো ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। খুব সহজ ডিজাইনটা তৈরি করা, দেখতেই পাচ্ছ সহজেই কিন্তু হয়ে গেল একটা, কত সুন্দর। আরও একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। আর এই ডিজাইনটা দেখো দারুণ লাগছে, একদম খুব সহজ, যে কেউ কিন্তু দেখলেই বানিয়ে নিতে পারবে। এভাবে অল্প করে নেবে, গোল করে নিয়ে তারপরে একটু হাতের তালুতেই চেপে দেবে। তারপরে একটা আঙুল দিয়ে মাঝখানটা একটু চেপে দেবে। তারপরে এইভাবে টুথপিক নিয়ে এই প্রথমে চারিদিকে এইভাবে দাগ কেটে দেবে, তারপরে আবার এইভাবে দাগ কেটে দেবে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ঝটপট কিন্তু একদম সহজেই তৈরি হয়ে যাচ্ছে। আর এই ডিজাইনগুলো বানাতে কিন্তু ভীষণই ভালো লাগছে। এইভাবে কিন্তু আমি একে একে সবগুলোই তৈরি করে নেব। একদম ভীষণ সহজ, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু আরও অন্য ডিজাইনও দিতে পারো, কিন্তু এই ডিজাইনটা কিন্তু ভীষণ সহজ। সবাই কিন্তু পারবে এই ডিজাইনটা দিতে, এত সহজ। আর দেখতেও কিন্তু খুব সুন্দর, পুরো ফুলের মতো লাগছে দেখতে। এইভাবে একে একে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি।
দেখো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি। আর তেলটা দেখো গরম হয়ে এসেছে, তখন একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম টু লোয়ের কাছে করে দিয়েছি। একদম হাই হিটেও লাগবে না, আবার মিডিয়াম হিটেও লাগবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি তলাটা লাল হয়ে যাবে। আর এইভাবে তেলটা আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে। কিছুক্ষণ সময় ধরে এইভাবে আস্তে আস্তে করে তেলটা নাড়িয়ে দেবে। তারপরে এটা উল্টে দিচ্ছি। দেখো দেখো একদিকটা কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে। গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম টু লোয়ের কাছেই রাখবে, তাহলে খুব সুন্দর মতো ভাজা হবে। দেখো আমি আবারও উল্টে দিচ্ছি। দুই দিকে কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই রকম কালার যখন হয়ে যাবে তখনই তেল থেকে তুলে নিতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আবারও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে পুরো বেশি করে দেবেন একবারে তেলে, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, উল্টাতে অসুবিধা হবে। তার জন্য এইভাবে অল্প অল্প করে দেবে, তারপর তেলটা এইভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে দেবে। তাহলে ওপরেও গরম তেলটা ওপরে অবধি উঠেও খুব সুন্দর কিন্তু ভাজা হবে। এইভাবে প্রথমে কিন্তু দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়তে যাবে না, প্রথমে হালকা করে এইভাবে তেলটা একটু নাড়িয়ে দেবে। আর গ্যাসের হিটটা একদমই বাড়াবে না, মিডিয়াম টু লোয়ের কাছে রেখেই কিন্তু ভাজতে হবে। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আর অল্প একটুক্ষণ রাখলেই কিন্তু একদিক তাড়াতাড়ি কালার চলে আসবে। এইভাবে উল্টে দিয়ে খুব সুন্দর মতোই ভাজা হয়ে যাবে। সবগুলো কিন্তু একে একে আমি এভাবে ভেজে নেব। দেখো এগুলোও ভাজা হয়ে গেল। ভাজতে খুব একটা বেশি টাইম লাগছে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা সবগুলোই আমি এভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেল, আর অনেকটাই হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। দেখো বন্ধুরা, মনে হচ্ছে যে এখনই শুধু শুধু এই রকমই রস ছাড়াই খেয়ে নিই, এতটা সুন্দর হয়েছে। এবার যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই ঢাকাটা খুললাম। রসটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তার জন্য গ্যাস ধরিয়ে আমি আবার একটু বসিয়ে দিয়েছি। হালকা একটু গরম করে নেব, কেন একদম রস ঠান্ডা অবস্থায় দিলে ভেতরে রসটা যাবে না, তাই হালকা একটু গরম করে নিলাম। একেবারে হালকা একটু গরম করে নিয়েছি। গ্যাসটা কিন্তু এবার অফ করে দিয়েছি। এবার একে একে এই ভেজে রাখা মুগ ডালের রসবড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে একটু ওপরেরগুলোতেও রসগুলো তুলে দেব, কেন অনেকগুলোই হয়েছে। কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে, বড় হলে ভালো হতো, তাহলে সবগুলোই ঠিক মতো নিচেই থাকতো রসটা ঠিক মতো। তাই একটু করে চামচে করে নিয়ে আমি ওপরে তুলে দিলাম রসগুলো। সবগুলোই রসে মোটামুটি ভিজিয়ে দিয়েছি। এইবার এটা আমি ঢাকা দিয়ে 1 ঘন্টায় রেখে দেবো এইভাবে। এতে কিন্তু রসটাও ঢুকে একদম টইটম্বর হয়ে যাবে। 1 ঘন্টা পর তারপরে তোমাদের আমি দেখাবো। দেখো 1 ঘন্টা পর এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সব রস কিন্তু একদম টেনে নিয়েছে, আর সাইজে কিন্তু আগে থেকে একটু বড় হয়ে গেছে। একটু রস নেই, পুরো রস টেনে নিয়ে একেবারে নরম তুলতুলে হয়েছে। ভেতরে কিন্তু রস আছে, দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো একদম মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো, দেখবে এতটা স্বাদ লাগে যে বারবার বানাতেই বলবে সবাই বাড়ির। ভীষণ নরম হয়, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। আর ভেতরে রসে ভর্তি, একদম টইটুম্বর রসে, ভীষণ টেস্টি হয় খেতে। দেখো মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, একটু হাতে চাপ দিতেই ভেঙে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই মুগ ডালের রসবড়া রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি।